মেয়োনিজ নয়, কিন্তু মেয়োনিজের মতোই স্বাদ এইরকম একটা স্প্রেড দিয়ে আজকে বানিয়েছি স্যান্ডউইচ। মেয়োনিজ খেতে যারা ভালোবাসো তারা নিশ্চয়ই জানো যে এটা খেতে আমাদের কতটা ক্রেভিং হয়, কিন্তু যেহেতু এটা খুব একটা বেশি হেলদি নয়, সেই কারণেই আমি হেলদি ওয়েতে মেয়োনিজ বানাবার চেষ্টা করি বাড়িতে। খুব সিম্পল ব্যাপার, সেটা হলো প্রায় আধ ঘন্টার জন্য দইটাকে একটা ছাঁকনির মধ্যে খানিকক্ষণ রেখে দিলে কি হবে যে জলটা পুরোটা আলাদা হয়ে যায়। এর ভিতরে একটু গার্লিক পাউডার, অল্প একটু অরিগ্যানো, অল্প একটু চিলি ফ্লেক্স, একটু মরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি পিৎজা সিজনিং থাকে সেটাও ব্যবহার করতে পারো। এর ভিতরেই আমি একটুখানি বেল পেপার কুচিয়েছি এবং সেগুলো এই স্প্রেডের সাথেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা সাওয়ারডো এনেছিল, কালকেই আনা হয়েছিল। এই সাওয়ারডোটাকে টুকরো করে নিচ্ছি, কারণ এগুলো এরম গোটাই বিক্রি হয়, সেই কারণে। এই সাওয়ারডোটা বেশ হেলদি, কারণ কোনো উল্টোপাল্টা ইনগ্রেডিয়েন্ট নেই, ইমালসিফায়ার বা এই সমস্ত কিছুই নেই। দেখো এখানে আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, আর এদিকে অরেঞ্জ রঙের যেটা দেখলে সেটা হলো শেডার চিজ। এগুলো গ্রেট করে নিয়েছি। তারপরে এই সাওয়ারডোর এই পিসগুলোকে একটুখানি তাওয়ায় বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। তার ওপর এগুলো হলো চিজটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর ওই স্প্রেডটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর চাটু থেকে তুলে নিয়েছি, এর উপরই ওই যে স্যালাডগুলো এগুলো ছড়িয়ে দিয়েছি। ভালোভাবে নিজেদের মতো সাজিয়ে নিতে হবে। তারপর অন্য একটা পাউরুটি দিয়ে এটাকে প্রেস করে দিলেই স্যান্ডউইচ হয়ে যায়। খেতে খুব ভালো হয় আর বেশ হাই প্রোটিন। সাথে যদি একটা বয়েলড এগ খেতে পারো, অনেকটাই প্রোটিনের যে চাহিদা সেটা পূর্ণ হয়ে যাবে। তোমরা খেয়ে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।